অনুভূতিটা অত্যন্ত দুঃখের যে রাজনৈতিক হানাহানি এই যে তৃণমূল করেছে এখানে, সেটাই তো তারা মুছে গেছে এই এলাকা থেকে, যে অবস্থা দেখছি। আর তারা এরপরে আরও মুছে যাবে। এটা তাদের দুর্বৃত্তরা তো করেছে, দুর্বৃত্তরা কিছু টাকা পয়সা পেলেই সব কাজ করে, কিন্তু তাদের যে নেতৃত্ব এই কাজগুলো করিয়েছেন, আমার ধারণা তারা একটু ভেবে দেখবেন যে এই মানুষকে খুন করে কিন্তু রাজনীতিটা বেশি দিন চলে না। যেমন তারা খতম হয়ে গেছেন এখান থেকে, রাজনীতি তাদের শেষ, মানুষ এখন ঢুকতেও দেন না বলে শুনতে পাচ্ছি। তো তারা সারা পশ্চিমবঙ্গ থেকেই এইভাবে মুছে যাবে আস্তে আস্তে। প্রাক্তন বিধায়ক তৃণমূল সংগ্রাম দলে তিনি পদত্যাগ করেছেন, বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন বিধায়ক। কী নাম? সংগ্রাম দল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, উনি কোত্থেকে পদত্যাগ করেছেন? দল থেকে করে বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন, এই তো? হ্যাঁ, তো করাই উচিত। যদি দেখা যায় যে তিনি ওই দলের দুর্নীতি, দস্যুতা এসবগুলো মেনে নিতে পারছেন না, কিন্তু বিজয় খুনের ঘটনায় কিন্তু ওনার নাম আছে, থাকতে পারে। উনি থাকলে বিচার হবে, বিচার হবে। উনি জয়েন করলেই যে ওনার যে অপরাধ যদি কিছু থেকে থাকে সেটা যে মুছে যাবে তা তো নয়। বিজয়বাবু স্ত্রীর একটা অভিযোগ করছে যে দোষীরা এখনো ঘুরে বেড়াচ্ছে, পুলিশের আশ্রয়ে ঘুরে বেড়াচ্ছে। কি হ্যাঁ, আমি বলবো আপনি আপনার বিশ্ব মজুমদারকে বলুন না, সে তো তৃণমূলের দিদির খুব কাছের লোক, তাদেরকে যাতে অ্যারেস্ট করে। আমাদের জন্য বলে দিন, সকলের জন্যই বলুন, আপনাদের জন্য একই কথা, যে আপনারা মুখ্যমন্ত্রীকে বলুন না যে দুর্বৃত্তরা, খুনিরা, তারা নাকি পুলিশের গাড়িতে ঘুরে বেড়াচ্ছে শুনলাম, পুলিশ তাদেরকে প্রোটেকশন দিয়ে রেখেছে, তাদেরকে দিন। এটা অভিযোগ নয়, এটা ছবি সমেত আছে আমাদের কাছে। তৃণমূল আজকে পিসিতে দাবি করেছে আপনি নাকি মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা। না, ওটা ভুল করেছে ওদের। আমি যেটা বলেছি সেটা হচ্ছে একটা আলংকারিক অর্থে বলেছি, এটা তো কোনো ব্যক্তি মানুষের মৃত্যুর জন্য আমি বলিনি, আমি তার দলের মৃত্যুর কথা বলেছি। দলের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। হ্যাঁ, কথাটা বলায় একটা ফাঁক ছিল, কিন্তু সেটা আমি আশা করেছিলাম যে যার দলের প্রধান পদ্য লেখেন এপাং ওপাং ঝপাং, তিনি আশা করি বুঝবেন, বা তার দলের হাফ মূর্খ যারা, হাফ পণ্ডিত হাফ মূর্খ, তারা কিছুটা বুঝবেন যে এটা একটা আলংকারিক প্রয়োগ, এটা কোনো ব্যক্তি মানুষের মৃত্যুর জন্যে বলা আদৌ নয়। প্রশ্ন, আপনি যখন বিচার করেছিলেন আপনাকে বেশ কিছু মানুষ ভগবানের চোখে দেখতেন। হ্যাঁ, আপনি যখন বিচারকের থেকে যখন আপনি পদত্যাগ করে বিজেপি জয়েন করলেন, অনেকে খারাপ চোখে দেখছে, এটা কেন ঘটছে? সেটা তাদের মন, এটা তার উপর, সেই মনের উপর তো আমার কোনো নিয়ন্ত্রণ নেই। তাদের মন, তারা কোনো সময় তাকে মনে হয়েছিল তাদের আবেগে যে আমি ভগবান, এখন হয়তো মনে হতে পারে যে আমি শয়তান, ঠিক আছে? কিন্তু আমি তাদেরকে বলবো যে কড়া নজর আমার ওপর রাখুন এবং দেখতে থাকুন আমি কি করি না করি, তাহলেই তারা বুঝতে পারবেন যে আসলে মানুষটা কত ভালো বা কত খারাপ। স্যার, তৃণমূল আজকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছে রেখা পাত্র মুখ্যমন্ত্রীর উন্নয়নের সাথ পেয়েছেন, কি বলবেন স্যার? হাসি ছাড়া আর কি বলবো? হাহা করে হাসবো না অট্ট হাসি দেবো সেটা বলুন।